অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ। 11ই সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের রিপোর্ট তলব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বা ডিএ পেলেও সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা কেন বঞ্চনার শিকার হবেন? কলকাতা হাইকোর্টের 24 নম্বর বেঞ্চে বিচার চলাকালীন ঠিক এই প্রশ্নটি তুলে ধরেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্য সরকারের এই দ্বিমুখী অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি তিনি নির্দেশ দেন গ্র্যান্ট ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর কাজ অবিলম্বে শুরু করতে হবে। শুধু তাই নয়, আগামী 11ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এ বিষয়ে সুনির্দিষ্ট হলফনামা জমা দেওয়ার কড়া বার্তা দিয়েছে আদালত। বকেয়া পাওনার দাবিতে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন কর্মরত ও অবসরপ্রাপ্ত গ্র্যান্ট ইন এড কর্মীদের একাংশ। মামলাকারীদের হয়ে জোরালো সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত এবং ফিরদৌস শামীম। আদালতে তাদের স্পষ্ট বক্তব্য ছিল, একই রোপা নিয়মের আওতায় থাকা সত্ত্বেও কেন সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের ন্যায্য আইনি অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত রাখা হবে? শুনানির শুরুতে অর্থ দপ্তরের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশিকা পাওয়ার জন্য কিছুটা সময় চান রাজ্যের আইনজীবী, কিন্তু তাতে মেলেনি স্বস্তি। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন শিক্ষক শিক্ষিকাদের নিজেদের অধিকার থেকে দূরে রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। অবশেষে রাজ্যের আইনি প্রতিনিধি স্বীকার করে নেন যে নিয়ম মেনে গ্র্যান্ট ইন এড কর্মচারীদেরও ডিএ পাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দেন, কোনো অজুহাতেই অর্থ দফতর নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না। রোপা 2009 এবং শীর্ষ আদালতের রায় মেনেই সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও নন টিচিং স্টাফদের বকেয়া মেটানোর বন্দোবস্ত করতে হবে। হাইকোর্টের নির্দেশের মূল দিকগুলো হলো: আদালতের মূল বার্তা, গ্র্যান্ট ইন এড কর্মচারীদের ডিএ অবিলম্বে রিলিজ করার নির্দেশ। আওতাভুক্ত কর্মী, সাহায্যপ্রাপ্ত প্রাইমারি, হাই স্কুল, কলেজের শিক্ষক ও নন টিচিং স্টাফ, অবসরপ্রাপ্ত সহ। রাজ্যের রিপোর্ট পেশের সময়সীমা 11ই সেপ্টেম্বর, হলফনামা আকারে। পরবর্তী শুনানির তারিখ 6 অক্টোবর। এদিকে ওই একই দিনে 263 নম্বর আইটেমে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের অর্থাৎ এবিটিএর দায়ের করা সমগোত্রীয় একটি মামলা তালিকাভুক্ত হয়েছিল। হাই স্কুল শিক্ষকদের ওই মামলায় সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একই ধরনের অন্তর্বর্তী আদেশের আর্জি জানান। তবে রাজ্যের আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য এই আবেদনের বিরোধিতা করে যুক্তি দেন, এটি একটি পৃথক বিষয় এবং এর জন্য আলাদা নির্দেশিকা প্রয়োজন। আদালত শেষ পর্যন্ত রাজ্যে উপস্থিতি নথিবদ্ধ করে নিলেও সেই মামলায় তাৎক্ষণিক কোনো নতুন নির্দেশ জারি করেনি। আইনি বিশেষজ্ঞদের ধারণা, সুপ্রিম কোর্টে জমা দেওয়া রাজ্যের 84 পাতার স্ট্যাটাস রিপোর্টের 64 নম্বর পৃষ্ঠায় উল্লেখিত তথ্যের উপর ভর করেই হাইকোর্টে আগামী দিনে নিজেদের হলফনামা সাজাতে পারে নবান্ন। অর্থ দফতরে আগামী 11ই সেপ্টেম্বরের হলফনামায় ঠিক কী রূপরেখা তুলে ধরে এবং পরবর্তীতে নবান্ন থেকে কী মেমো জারি হয়, এখন সেদিকেই অপলক দৃষ্টি রাজ্য জুড়ে কর্মরত লক্ষাধিক শিক্ষক ও কর্মচারীর। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো,
সঙ্গে থেকো।